স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনাকে বলি কেমন, আমরা তো ফখরুদ্দিন শাসনটা দেখেছিলাম, এই কারণে বারবার ফখরুদ্দির কথা মনে পড়ে, তারা কিভাবে চালিয়েছিল। তো এই যে সাম্য নাই পৃথিবীতে, এখন ঘটনা কি ঘটেছে আমি একটু পড়ে শোনাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 2018-19 সেশনের শিক্ষার্থী ও স্যার এ.এফ রহমান হলে ছাত্রদলের সাহিত্য প্রকাশনা সম্পাদক সাম্য নিহত হয়েছেন। ছাত্রদলের একাধিক সূত্র বিষয়টি আমাকে নিশ্চিত করেছে, একজন লিখেছে আর কি, আমি তার লিখে থেকে পড়ছি। জানা যায়, রাতে মোটরসাইকেল চালিয়ে ডাবি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান মুক্ত মঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন সাম্য। এমন সময় অন্য একটি বাইকের সাথে ধাক্কা লাগলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে সাম্যকে ধারালো ভাষাটা প্রয়োগ করলাম না, মেশিন দিয়ে আঘাত করেছে, সে পৃথিবী থেকে নাই। চিন্তা করেন, মানে আপনার যদি এদেশে মানে বাংলাদেশে যদি আপনার স্বাভাবিক মৃত্যু হয় তাহলে আপনার সৌভাগ্য, আর অস্বাভাবিক মৃত্যুটা আপনার জন্য যেন নির্ধারণ করা। এই বাংলাদেশে মোটরসাইকেলে চলতি পথে কথা কাটাকাটি নানান বিষয়ে আসতে পারে, কিন্তু রাগ এবং উত্তেজনার বশত এইভাবে আরেকজনকে পৃথিবী থেকে নাই করে দেওয়ার এই যে দুঃসাহস অমানুষদের মধ্যে জন্ম নিয়েছে কেন জানেন? কারণ তারা জানে আকাশের যত তারা আইনের তত ধারা। এরা ধরেন ঢুকে পড়ার পরে তাকে কেউ রাজনৈতিক আশ্রয় দিবে, কোনো বড় ভাই পাশে দাঁড়াবে, কোনো আইন তার পাশে দাঁড়াবে, পয়সা ঢেলে দিবে, দিয়ে সে বেঁচে যাবে। এটা জানে বলে এদেশের অমানুষরা অন্যায় করতে দ্বিধাবোধ করে না। আপনি গিয়ে দেখেন, মামলা, হাজার হাজার মামলা ঝুলে আছে, অনেক মা তার সন্তানের বিচারের জন্য অপেক্ষা করছে, কিন্তু সন্তান হয়তো এইভাবে এই ধরনের পথে মারা গেছে ধরেন 2007-এ, এটার বিচার হবে 2037-এ। 30 বছর অপেক্ষা করতে হবে, নাহলে 50 বছর অপেক্ষা করতে হবে, আর না হলে আর নাই। এই এই শুধু এই দুর্বলতা, এই মানে দেরির কারণে এদেশের অমানুষরা অন্যায় করতে একবারও ভাবে না। শাহরিয়ার সাম্য, আপনি কয়দিন আগে দেখছেন না, ওই ছেলেটার নাম কি, হাসছিল বলে যে তাকে, ওই যে আমরা ভুলে যাই, এভাবে ঘটনার পর ঘটনা ভুলে যাই, আসিয়াকে ভুলে যাই, তনুকে ভুলে যাই, আবরারকে ভুলে যাই, কতদিন আগে ওই ছেলেটার নামও ভুলে যাচ্ছি। এইভাবে এই যে প্রতিহিংসা এবং একজন আরেকজনকে একেবারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজনকে বিদায় নিতে হয়। আচ্ছা, এই সাম্যর ঘটনাটা মোটরসাইকেলের, আচ্ছা এরকম তো চলতি পথে লাগে রে ভাই, তার মানে পোলাপান এখন কি মেশিন সাথে নিয়ে ঘুরে, অথচ কি চলতেছে, বাংলাদেশের সর্বোচ্চ প্রশাসন সব মাঠে না থাকার পরে এই দুঃসাহস তারা কিভাবে পায়? এই জন্য ফখরুদ্দির কথা আমার মনে পড়ে, যে তখন তো আমরা দেখছিলাম যে অপরাধী অপরাধ করার তো সাহস নাই, দৌড়াই যান বাঁচে না, কিন্তু এখন তারা অপরাধ করার সাহস পাচ্ছে, একেবারে ছোট্ট তুচ্ছ ঘটনা একজন একজনকে বিদায় করে দিচ্ছে। তো সাম্যর ঘটনা এখন হয়তো সিসি ক্যামেরায় ফুটেজ দেখে তাকে ধরা হবে, এই ধরা পর্যন্ত এরপরে আবার আরেকটা ঘটনা আসবে, এখন সে ওইটা জামিন পাওয়া গেল কিনা, ওই মামলার কি অবস্থা, এই জাতি জানার সুযোগও থাকবে না। এরপরে আরো বড় বড় ঘটনা চলে আসবে, এই ঘটনার শিকার কে কখন হয় কেউ জানে না। মহান আল্লাহ পাক এই দেশকে দয়া করুক, আর এই জাতির মাথা সুস্থ করুক, প্রতিহিংসা থেকে দূরে রাখুক।